আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখেন এবং তিনি পরম করুণাময় ও দয়ালু এটা মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আসুন আজকে আমরা জেনে নিই আল্লাহ তাআলার কালামের কত বেশি শক্তি। এক বিবাহিত যুবক কঠিন রোগে মৃত্যুশয্যায় তার স্ত্রীকে ডাকলেন। তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে। যুবকের স্ত্রী একজন গর্ভবতী মহিলা ছিলেন এবং এটিই তাদের প্রথম সন্তান। সে তার স্ত্রীকে বলল, দেখো, আমি সারা জীবনে নামাজ রোজা কিছুই করিনি। আজ মৃত্যুর সময়ে ভুল ভেঙে গেছে, কিন্তু আমি নিরুপায়। আমার আর কিছু করার সময় এবং সুযোগ কোনোটাই হলো না। যদি তোমার গর্ভের সন্তান বেঁচে থাকে এবং বড় হয়, তাহলে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও। শুনেছি সন্তানের উসিলায়ও বাবা মা বেহেশতে যেতে পারে। তার স্ত্রী বলেন, তোমার কথাই রাখবো। দুদিন পর যুবক মারা গেলেন। এর কয়েকদিন পর তার স্ত্রীর একটি ছেলে জন্ম নিল। অনেক কষ্টের মাঝে যখন ছেলেটির বয়স 6 বছর পূর্ণ হলো, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। প্রথম দিন মাদ্রাসায় তার শিক্ষক তাকে একটি আয়াত শিখালেন। আয়াতটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে জিয়ারতে গেলেন। ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন, ওই যে তোমার বাবার কবর, ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মাদ্রাসায় পড়া শিশুরা প্রায় সবসময় তাদের শিখিয়ে দেওয়া আয়াত বা কালাম এমনি এমনি পড়তে থাকে। এত ছোট্ট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না, কিন্তু মাদ্রাসায় শেখানো জীবনের প্রথম আয়াতখানা বারবার কবরের সামনে তিলাওয়াত করতে লাগলো। ওই ছোট্ট মুখের তিলাওয়াতের এমন শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছে গেল। মালিকের রহমতের দরিয়ায় বাঁধ ভাঙ্গা জোয়ারের ডাক এসে গেল। মহান আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদের বললেন, এই মুহূর্তে ওই কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বলল, হে দয়াময় পরওয়ারদিগার, এই লোকটির আমলনামায় এমন কি পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কঠিন কবরের আযাব ক্ষমা করে দেয়া হলো। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, ফেরেশতারা শোনো, কবরের উপরে একটা অবুঝ শিশু বারবার তিলাওয়াত করছে বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকারীর এই কবরবাসীর ওয়ারিস, তার অবুঝ সন্তান, সে সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ পরম দয়ালু। আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি তাহলে আমি কেমন দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আর হ্যাঁ, অবশ্যই বাবা মার জন্য বেশি বেশি দোয়া করুন। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।